আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমরা একালিফ মদের ব্যবহার শিখব। একই হরফ, এটাও জ এটাও জ, এটার মধ্যে টান হবে না, এটার মধ্যে টান হবে। কেন টান হবে সে নিয়ম আমি বলে দেব ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে আপনি প্রতিটি হরফের বিনিময়ে 10টি করে নেকি হাসিল করতে পারেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে জয়ের উপরে জবর, জ জবর জ, কোনো টান নেই। যখন জয়ের সাথে একটা আলিফ চলে আসবে বাম পাশে, এভাবে আলিফ আসবে, তখন এটা এক আলিফ টান হবে। জবরের বাম পাশে যদি আলিফ চলে আসে, খালি আলিফ, এক আলিফ টান হয়। ঠিক তেমনিভাবে জেরের বাম পাশে যদি জজমলা ইয়া আসে, তাহলে এক আলিফ টান দিতে হবে। পেশের বাম পাশে যদি জজমলা ওয়াও আসে, পেশের বাম পাশে যদি জজমলা ওয়াও আসে, তাহলে এক আলিফ টান দিতে হবে। কিভাবে? জ জবর জ, জ আলিফ জবর জ, আইন জের ই, আইন ইয়া জের ই, গইন পেশ গু, গইন ওয়াও পেশ গু, এভাবে। ঠিক আছে? এটা টান নেই, এটাতে টান আছে, এটাতে টান নেই, এটাতে টান আছে। জ জ, ই ই, গু গু, এভাবে। ঠিক আছে? ফা জবর ফা, ফা আলিফ জবর ফা, এক আলিফ টান। কফ জের কি, কফ ইয়া জের কি, কাফ পেশ কু, কাফ ওয়াও পেশ কু। বানান ছাড়া বলছে ফা ফা, কি কি, কু কু। ঠিক আছে? লাম জবর লা, লাম আলিফ জবর লা, এক আলিফ টান, এটা। ঠিক আছে? লাম, এটা আলিফ। মিম জের মি, মিমিয়া জের মি, নুন পেশ নু, নুন ওয়াও পেশ নু, লা লা, মি মি, নু নু। ওয়াও জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া, এক আলিফ টান। ঠিক আছে? ওয়াও জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া। হাজের হি, হা ইয়াজের হি, এক আলিফ টান। হামজা পেশ উ, হামজা ওয়াও পেশ উ, এক আলিফ টান। এই যে হামজা। ঠিক আছে? হামজা ওয়াও পেশ উ, এক আলিফ টান। ওয়া ওয়া, হি হি, উ উ। ইয়া জবর ইয়া, ইয়া আলিফ জবর ইয়া, এক আলিফ টান। হামজা জের ই, হামজা ইয়া জের ই, এক আলিফ টান। জিম পেশ জু, জিম ওয়াও পেশ জু। বানান ছাড়া বলছি ইয়া ইয়া, ই ই, জু জু। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শক, আশা করি আপনারা পড়াগুলো বুঝতে পেরেছেন। অবশ্যই আপনারা ভিডিওটি বারবার দেখার চেষ্টা করবেন, তাহলে আরও ইজি, আরও সহজ হবে ইনশাআল্লাহ আপনাদের পড়ার জন্য।